নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি মুলো পনিরের খাস্তা কচুরির রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন। আমি 500 গ্রাম মুলোকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে রেখে দিয়েছি। এবার আমি এখান থেকে একটা মুলো নিলাম, নিয়ে এখানে গ্রেটারের সাহায্যে আমি মুলোগুলোকে সব গ্রেট করে নিচ্ছি। দেখুন, মুলোগুলো খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরটাকেও আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখুন, পনিরটা খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হোয়াইট অয়েল। এটা আপনারা ঘি দিয়েও করতে পারেন, আমি এখানে হোয়াইট অয়েল দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। মিডিয়াম ফ্লেমে রেখেছি, তেলটা হালকা ভাবে গরম হচ্ছে, সঙ্গে সঙ্গে জিরেটাও গরম হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। এবার জিরে আর শুকনো লঙ্কাটাকে হালকা আছে আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন, জিরে আর শুকনো লঙ্কাটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা মুলো। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন স্বাদ মতো নুন দিলাম। আমি এখানে 1 টিস্পুন নুনের ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, রোস্টেড ধনে জিরে গুঁড়ো 1 টিস্পুন, আমচুর পাউডার দিচ্ছি 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল স্পুন। এবার সমস্ত মশলাটাকে মুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু আমি এখানে একদম মিডিয়াম ফ্লেমেই রেখেছি। দেখুন, মশলাটা বেশ ভাজা ভাজা হয়েছে। আমি মিডিয়াম ফ্লেমে রেখেই মশলা সমেত মুলোটাকে ভাজলাম। দেখুন, মুলোর কোয়ান্টিটিটাও বেশ কমে গেছে ভাজতে ভাজতে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পনির। এবার পনিরটা সমেত মুলোটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রথমে আমি একটু নুন দিয়েছিলাম যখন ভেজেছিলাম। এখন টেস্ট করে একটু দেখতে হবে যে নুনের প্রপোর্শনটা ঠিক আছে কিনা, যেহেতু আমি পনিরটা আবার দিলাম। দেখুন, পনিরটা খুব সুন্দরভাবে মুলোর সঙ্গে মিশে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিলাম। এবার গরম মশলা গুঁড়োটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন চিনি। চিনিটা এখানে অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, আমি এখানে একটু চিনির ব্যবহার করলাম। দেখুন, পনির গুলো সব একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে, চিনিটাও খুব ভালোভাবে মিশে গেছে। এই অবস্থায় আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি আর এই পুরটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এবার আমি 4 টেবিল স্পুন ময়দা নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হোয়াইট অয়েল। এবার সমস্ত ময়দা আর হোয়াইট অয়েলটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, মাখতে মাখতে ময়দাটার মধ্যে তেলটা বেশ ভালোভাবে মিশে গেছে। দেখুন, মুঠো করছি, ময়দাটা কিন্তু একদম মুঠোর মধ্যে রয়েছে, তার মানে তেলটা খুব ভালোভাবে ময়দার মধ্যে চলে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন, ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এই ময়দাটার ওপর হাফ টিস্পুন হোয়াইট অয়েল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি আবার একটু ময়দাটাকে এইভাবে 2-3 মিনিটের জন্য একটু মেখে নিচ্ছি। ময়দাটাকে আমি একটু মেখে নিলাম। এখানে পুরটা রেডি হয়ে গেছে, পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই ময়দার থেকে এইভাবে ছোট ছোট আগে লেচি তৈরি করে নিচ্ছি। দেখুন, লেচিগুলো সব আমি তৈরি করে নিয়েছি আর এখানে পুরটা রেডি হয়ে রয়েছে। এবার আমি এখান থেকে একটা লেচি নিলাম, নিয়ে এইভাবে বাটির আকারে, আমি কিন্তু মাঝখানটা বেশি প্রেসার দেব না, আমি সাইডটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির আকারটা দিয়ে নিচ্ছি। আমি এরকম বাটির আকারটা দিয়ে নিলাম। এবার পুরের এখান থেকে আমি এইভাবে পুরটা নিলাম, নিয়ে এর মধ্যে ভরে দিলাম। দিয়ে আমি ঠিক হাতের সাহায্যে এইভাবে জিনিসটাকে ভরে এরমভাবে বন্ধ করে দিচ্ছি। ঠিক এইভাবে বন্ধ করে আমি এটাকে এইভাবে রেডি করছি।
দেখুন প্রত্যেকটা কচুরি আমি রেডি করে ফেলেছি। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি কড়ায় হাফ কাপ মতো হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। আঁচটাকে আমি এখানে সিম আঁচে রেখেছি। জোর আঁচে রাখলে কচুরিগুলো খুব ভালোভাবে কিন্তু ভাজা হবে না, সেই জন্য আমি সিম আঁচে রেখে তেলটাকে আস্তে আস্তে গরম করছি। আর এইখান থেকে এই যে কচুরিটা একটা নিলাম, নিয়ে যেখানটা আমি জয়েন্ট করেছি সেই জয়েন্টের অংশটা কিন্তু আমি এইভাবে তেলের দিকে দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা কচুরিকে আমি তেলের মধ্যে দিয়ে সিম আঁচে, তেলটাও গরম হবে, কচুরিটাও আস্তে আস্তে ভাজা হবে, এইভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে আর কচুরিটাও আস্তে আস্তে ভাজা হচ্ছে। এই ঠিক মিডিয়াম ফ্লেমে রেখে তেলটা গরম হবে আর কচুরিটা আস্তে আস্তে ভাজতে হবে। এইভাবে আমি ধিমে আঁচে কচুরিটাকে ভাজছি। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে উঠেছে। আমি কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রেখেই এগুলোকে ভাজছি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট হওয়ার পরে ঠিক এরকম ভাবে কচুরিগুলো ফুলে উঠছে। দেখুন এই অবস্থায় মিডিয়াম ফ্লেমেই থাকবে আর ধিমে আছে আরো 10 মিনিট ভাজতে হবে, যতক্ষণ না এটা ঠিক গোল্ডেন ব্রাউন রংটা আসছে। দেখুন 25 মিনিট হয়ে গেছে। কচুরিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, গোল্ডেন ব্রাউন হয়ে উঠেছে। এই অবস্থায় আমি কচুরিগুলোকে এইভাবে তুলে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এক এক করে, তারপরে আমি প্লেটিং করব। এভাবে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন একটা অসাধারণ খাস্তা কচুরি, যা খেতে লাগবে দুর্দান্ত। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।